মৌলভীবাজারে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন। এখানে ৪ গ্রামের অন্তত ২৫,০০০ মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা ভোলারকান্দি। এই রাস্তার পাশেই রয়েছে মাধবছড়া খাল। ২০২২ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে এই খালটি পুনরায় খননের প্রকল্প গ্রহণ করে। বাস্তবায়নের দায়িত্ব পান সাবেক বনমন্ত্রী শাহাবুদ্দিনের ভাগ্নে বড়লেখা উপজেলার সাবেক চেয়ারম্যান শোয়েব আহমদ। ক্ষমতার দাপটে নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু হয় খাল খনন। সেই সাথে প্রকল্পটির আশপাশের সরকারি রাস্তা কেটে মাটি ও গাছ বিক্রি করা শুরু করেন তিনি। সে কাজে বাধা দিলে ঠিকাদার ও বিগত সরকারের প্রভাবশালী নেতারা এলাকাবাসীকে পুলিশের ভয় দেখায়। এদিকে বিপুল পরিমাণ মাটি কাটায় ধসে পড়েছে রাস্তা, মসজিদ ও কবরস্থানের সীমানা প্রাচীর। মারাত্মক ঝুঁকিতে বসতবাড়ি। এখন আমরা বাড়ি নাই, গড় নাই, বাঙ্গিয়া নিচে গিয়েও বর্তমানে আমার বাপর আমরা দুইটা মজরখানা বাঙ্গিয়া গেছে গেছে। রাস্তা ভালো আছিল, আমরা আওয়া যাওয়া করছি খুব সুন্দরভাবে। এখন রাস্তা খুদা নিয়ে গাছ কাটা হয়, আমরা আওয়া যাওয়া করতাম পারি না। আমরা উড়তাল লেখাপড়া ঠিক মতো হইতে পারে না। এই খনন করতে গিয়ে রাস্তাটা শাহাবুদ্দিন এমপি এবং তার বাইকনা সব তারা ঠিকাদারি প্রতিষ্ঠান করিয়া আমাদের বসত রাস্তাগুলারে এই স্থায়ী রাস্তারে খাটিয়া খান খনন কথা হইয়া রাস্তা খনন করিয়া অনেক টাকা হাতিয়ে নিয়েছেন। মন্ত্রী শাহাবুদ্দিন এবং উনার বাইকনারা এই টাকা আত্মসাৎ করার জন্য রাস্তার অপর পাশের কোনো জমি না কেটে, যেটা খালের আওতায় ছিল, জমি না কেটে উনারা ওই পাশের মালিকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ খাইছে। আর অপর দিকে করছে কি, রাস্তাটা মাঝামাঝি কেটে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেছে। এখন জনগণ রাস্তা দিয়ে চলাফেরা করতে পারতেছে না। আমরা বহুত বাধা ভিন্ন দিছি, এবার দিয়ে খুদিও না। গাছ আছেন, গাছেন তোর মুরা সকালে তুললিছইন, কমজুরি করিলিছইন, কমজুরি করিয়া আর এখন কেউ রাস্তার মাটি দাঁড়ে না, মাটি দিয়ার লোক গাঙ্গলিয়া যায় কি। শাহাবুদ্দিন এমপি তান বাইক নাই, আমরা গাং কুদাই আর এই চলিং রাস্তা আছিল নষ্ট করিয়া। এখন আমরা ডেলিভারি এগুলো গিলাইয়া যাওয়া করতাম পারি না। অথচ ঢাকা সিলেট একজন লাশ মারা গেলে অ্যাম্বুলেন্সে লইয়া যাওয়া করতাম পারি না, বাচ্চারা স্কুল মসজিদ যাইতে পারে না। সঠিক নিয়মে কাজ না করায় এত বড় প্রকল্পটি মানুষের কোনো কাজে আসেনি বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। উত্তর দিকে গাংটা না খনন করিয়া দক্ষিণ দিকে খরায় রাস্তার খুব ক্ষতি হচ্ছে। গাছ কাটায়, গাছের মুড়া তুলায় আরো ক্ষতি হচ্ছে। এগুলা না তুললে অত ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। এই রাস্তা দিকে ধান হুটে এবং কৃষকর ধান, মাছ এবং হাওড়ে যাতায়াতের রাস্তা, এক রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। মানুষের ভোগান্তি নিরসনে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে রাস্তাটি সংস্কারের নির্দেশ দিয়েছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো এখানে রাস্তাটার বেহাল দশা দেখে আমি আপাতত উপজেলা আমাদের যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় আছেন, ওনাকে সাময়িকভাবে যাতে লোকজন চলাচল করতে পারে তার ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছি। এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমরা যে আবেদনটা পেয়েছি রাস্তাটার বিষয়ে, সেটা আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে সংস্কারের আবেদন সহ সেই আবেদনটাকে আমরা পাঠানোর ব্যবস্থা নিচ্ছি। খাল খননে এই দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ ও রাস্তাটির দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।